ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক ও ফিট সংস্থার উদ্যোগে প্রায় ৩০০ বাচ্চাদের নিয়ে অ্যানিমিয়া পরীক্ষার ক্যাম্প হয়ে গেল আসানসোলে। শনিবার বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিকের বিশিষ্ট চিকিৎসক অতনু ভদ্র, চিকিৎসক তথা বিধায়ক রাজা ব্যানার্জি সহ একঝাঁক শিশু বিশেষজ্ঞ ডাক্তার এবং আসানসোল ইএসআই হসপিটালের নার্স এবং নার্সিং টিচাররা। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স আপনারা জানেন যে সংগঠন, তার সর্বভারতীয় স্তর থেকে এখানে সবাই এসেছেন, মানে এখানে সভাপতি সম্পাদক সকালে, তার সাথে আইএপি কোলফিল্ড ব্রাঞ্চ, যে লোকাল ব্রাঞ্চ, সেখানে ডাক্তার অতনু ভদ্রের নেতৃত্বে সেখানে ডাক্তারবাবুরা সকলে আছেন এবং ফিট যে সংস্থা, যেখানে শ্রী চন্দ্রশেখর কুণ্ডুর নেতৃত্বে তার যে পুরো টিম এবং তার যে বাচ্চারা তার এই ক্যাম্পাসে এই সবাই মিলে এবং বিভিন্ন শুভানুধ্যায়ী আসেন, বিভিন্ন ডাক্তারবাবুরা এসছেন বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদের হেলথ চেক আপ করা, তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, কীভাবে সুস্থ থাকতে হয়, কীভাবে অ্যানিমিয়া প্রিভেন্ট করতে হয়, কারণ তারা যদি সুস্থ থাকে আমার দেশ আগামী দিনে সুস্থ থাকবে। সুতরাং এই এক মহতী উদ্যোগ। এটা আমরা হিমোগ্লোবিন যা পরিমাপ বাচ্চাদের মধ্যে সেটা আমরা জানার চেষ্টা করছি। রক্ত না টেনে আমরা একটা আধুনিক যন্ত্রের মাধ্যমে অ্যানিমিয়া আছে কিনা সেটা আমরা জানছি এবং এইটায় 200 থেকে 250 বাচ্চা আজকে এখানে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার পরে এটা আমরা সারা ভারতবর্ষে এই পাইলট প্রজেক্টটা নিয়ে যাব। এছাড়াও উপস্থিত ছিলেন ফিডের কর্ণধার চন্দ্রশেখর ব্যানার্জি। এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় ৩০০ ছেলে মেয়েদের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ যন্ত্রের মাধ্যমে অ্যানিমিয়া পরীক্ষা ও ফল এবং বেশ কিছু খাতা পেন্সিল বিতরণ করা হয়। এদিন ডক্টর অতনু ভদ্র বলেছেন, বিশেষ যন্ত্রের মাধ্যমে রক্তের নমুনা না টেনে অ্যানিমিয়া পরীক্ষা করা হচ্ছে। আসানসোল থেকে লালুর রিপোর্ট, এস নিউজ। আসানসোল থেকে মোতাহার হোসেনের রিপোর্ট, এস নিউজ।